আছে আছে বলে তুলসী দেবী আছে। এই দুদিকে দুটো তুলসী দেবী এনারা আছেন। এই আছেন মানে পৃথিবীতে ভক্তিমতী মায়েরাও আছে, ভক্তিমান পুরুষ আছে, না হলে তুলসী দেবী, গঙ্গা, বটবৃক্ষ থাকবে না। যেদিন দেখবেন যে বটবৃক্ষ দেখা যাচ্ছে না, তুলসী দেবীকে দেখা যাচ্ছে না, তাহলে গঙ্গা শুকিয়ে যাবে। তার মানে ধরে নিতে হবে দৈব শক্তি আর ধর্ম আর পৃথিবীতে না। এই জন্য বিশ্বাস রাখো, দেখলে তো কত খাবে, এই তো দিয়ে গেল। ও অন্য কেউ নয়, সাক্ষাৎ অন্নপূর্ণা মা। ও সাক্ষাৎ অন্নপূর্ণা মা, আমাদের সৌভাগ্য তিনি প্রসাদ দিয়ে গেলেন। প্রাণ ভরে হরি বলো, প্রাণ ভরে কৃষ্ণ নাম করো। কে বাসনাইল শ্যামনা, শ্যামনা কে বাসনা ইলো শ্যামনা, হইল শ্যামনা কে বাসনা ইলো শ্যামনা। কানের ভিতর দিজা মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কে বাসনা ইলো শ্যামনা, হলো কে বাসনা ইলো শ্যামনা। সজনী কে বাসনা ইলো শ্যামনা, সজনী কে বাসনা ইলো শ্যামনা। কানের ভিতর দিজা। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা লীলা শুনছেন মন দিয়ে। ওদিকে স্বামী স্ত্রী গাড়ি করে পৌঁছে গেল সরজু নদীর তীরে, গঙ্গার তীরে। আর যেই পৌঁছে গেল, ছেলে পুণ্ডরিক বলে উঠল, ওই তো মা, ওই তো বাবা, দাঁড়া। ও বাবা মা বসে বসে কি খাচ্ছে, খাক, তুমি আর সাড়া দিও না, সাড়া দিলেই পয়সা চাইবে। এই যে কথাগুলো শুনছেন, এখানে বোধহয় ওই রকম বৌমা কেউ নেই। ভাগ্যিস নেই, আপনারা বেঁচে গেলে। হ্যাঁ, শুধু হাওড়া জেলায় আমি দু একটা দেখছি, এখানে নাই। হ্যাঁ, বলুন একবার রাধে রাধে। হ্যাঁ, বসিয়ায় আছে, বসিয়ায় আছে, বসিয়ায় আছে, বসিয়ায় আছে, ওই তো মাতায় আমার বসিয়ায় আছে, ওই তো মাতায় আমার বসিয়ায় আছে, ওই তো নয়ন জলে বুক ভাসিছে, মাতায় আমার বসিয়ায় আছে। ওই না নয়ন জলে বুক ভাসিছে, ওই তো আমার মাতা বসে আছে, নয়ন জলে বুক ভাসিছে, মা আমার বসে। ডাকবে না, তুমি তোমার আলাদা এসেছো, আলাদা, ঠিক আছে ঠিক আছে, তুমি চাইছো না, আমিও যাব না, চলো গঙ্গা স্নানটা করে আসি। চলো গাড়ি থেকে নামো, কাশিতে এলে গঙ্গায় ডুব দেবে না, তা কি করে তুমি ধন্য হবে, পবিত্র হবে? এ মা গো, ওই গঙ্গা যেখানে পচা মরা থাকে, জীব জন্তু পড়ে থাকে, গঙ্গার জল কত দুর্গন্ধ ময়লা, ওতে আমি স্নান করব, আমার যদি স্কিন খারাপ হয়ে যায়, কি কি খারাপ হবে মায়েরা জানেন? কি খারাপ হবে? নোংরা জলে ডুবলে স্কিন খারাপ হয়ে যাবে, ওতে আমি ডুববো না। স্বামী বলল, তুমি বুঝো না, হাজার হাজার যুগ যুগ ধরে গঙ্গা, হিমালয়,
গোমুখী গঙ্গা গঙ্গোত্রী হয়ে ভারতবর্ষ হয়ে ভারতের শেষ সীমানা কন্যাকুমারী যেখানে গেল, অর্থাৎ আমাদের সাগর সঙ্গম। আর কয়েকদিন পরে যেখানে মেলা হবে তাকে বলা হয় সাগর সঙ্গম। হিমালয় থেকে গঙ্গা এলেন, এইখানে এসে সাগরের সঙ্গে মিলিত হলো, এই জন্য জায়গাটার নাম সাগর সঙ্গম। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মিলন তিথিতে। গঙ্গা যেদিন এখানে এসে মিলিত হলো, সুদেশ না, গঙ্গা এমন এক জিনিস যা পাপীকেও পবিত্র করে, পাপকে ধুয়ে দেয়। এই জন্য এসেছে সুরধ্বনি, সুরলোকের গঙ্গা। সুর মানে দেবতা, সেই দেবলোকের গঙ্গা মর্তধামে এসেছে পাপী তাপীকে উদ্ধার করার জন্য। এতে যত ময়লা থাক, মানুষের মনের ময়লা দূর করতে আজও শক্তি একই রকম। এখানে যারা আছেন আগামীকাল একটা পরীক্ষা করবে। আপনাদের ওই যে কি জল আপনারা খান, ফিল্টার করা জল, একটা বোতলে রাখবেন। ওই জলটা 8 দিন পরে দেখবেন ওতে পোকা হবে, কীট হবে, গন্ধ হবে। কিন্তু আপনারা গঙ্গার ওই পচা মরা পড়া ওই জল এনে রাখবেন, 6 বছর রাখবেন, ওতে কোনো কীট জন্ম নেবে না, ওতে দুর্গন্ধ আসবে না। আজও প্রমাণিত। শুধু তাই না, আরো এক আশ্চর্য আছে। এ জগতে দুর্লভ হইলেও আছে সাধু সন্ত, যারা দেবতারও প্রণম্য। সেই সাধু সন্তের চরণ ধৌত জল 5 বছর রেখে দেবে, ওতেও পোকার জন্ম নেবে না, দুর্গন্ধ হবে না, বছরের পর বছর থেকে যাবে, কোনো সমস্যা ঘটবে না। এ কীর্তি, এ মহিমা আজও মানুষ জানে। তাই দেরি করো না, সুদেশ না, ঘৃণা করতে নেই। তুমি ডুব দেবে গঙ্গা বলে, গঙ্গার কৃপা মহিমা তুমি প্রাপ্ত হবে। এ দেখো, তুমি পট্টি পাট্টা দিলেও আমি নামবো না, তোমার ভালো লাগে তুমি ডুবো, আমি যাব না। ঠিক আছে, তুমি বসো, আমি ডুবতে যাচ্ছি। আদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ওই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ওই ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ভীষ্মজননী তুমি ভগবতী গঙ্গে, বিশ্বজননী তুমি ভগবতী গঙ্গে, ভীষ্মজননী তুমি ভগবতী গঙ্গে, বিশ্বজননী তুমি ভগবতী গঙ্গে। মুনিজন কন্যে ভগবতী গঙ্গে, জাহ্নবী মা তুমি ভগবতী গঙ্গে, দেব
দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। হরি হরি বল, হর হর গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী নিতাই গৌর হরি বল। দেবী সুরেশ্বরী भगवती गंगे। बोलो माता गंगा की, तैलक धारिणी की, पुण्य तुआ पावनी मा गंगा की। ওই কথা মনে আছে কি? না আপনারা তো খালি জয় জয় করছেন। ওনাকে রুহিদাস কিছু দিয়েছিল কি? এটা কি একটা টাকা দিয়েছিল না? আর সে বলে দি, আপনাদেরও মনে আছে? একদম পাক্কা পাক্কা, খুব মন দিয়ে শুনছেন, নাহলে আমি ভুলে গেছি আর আপনারা ভুলেননি। হ্যাঁ তাই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। হ্যাঁ কোনো অসুবিধা নেই। কি হচ্ছে না, দাঁড়াও 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 দাঁড়াও, সে যে একটা টাকা গঙ্গাকে দিতে বলেছিল ওটা তো দেওয়া হয় না। সুদেশ না কি হলো? আরে সেই টাকাটা তো দাও, ওই যে ফেলতে দিল গঙ্গায় ওটা দিয়ে দাও। সুদেশনা দেবী বলছে, লেখাপড়া শিখেছো কিন্তু তোমার মাতার গোবর যায়নি। তাহলে কেন? বলে টাকাটা যে দিয়েছে জলে ফেলার জন্য, টাকা কি কেউ জলে ফেলে? সে দিয়েছে, সে কি আর দেখতে পাচ্ছে তুমি গঙ্গায় দিলে কি পেটে দিলে? তার মানে কি বলতে চাইছে আপনাদের মাথায় ঢুকেছে? মেরে দিতে বলছে, ঝেড়ে দিতে বলছে। এরকম বউ অনেক ভাগ্য করলে পাওয়া যায় যে কানে মন্ত্র দেয়। আসলে আমরা কি জানেন তো, এই যে এত হরিনাম গাইছি, আপনাদের দুই কান খোলা। হ্যাঁ, গুরুদেব যখন বলে দুই কান খোলা, কিন্তু স্বামী স্ত্রীর যখন কথা হয়, স্ত্রী যখন মন্ত্র দেয়, স্বামীর তখন কোন কান খোলা থাকে? এক কান খোলা থাকে। যারা জানে তারা জানে। এই ধরে ফেলেছে, এইবার ধরে ফেলেছে। আরে বালিশে যখন কাঁধ হয়ে দুজন শুয়ে থাকে, তখন তো দুইজনের একটা করে কান বন্ধ থাকে, যা দেয় ঢুকে যায়, বেরোয়। আর এই যে আমরা হরিনাম গাইছি, আপনারা শুনছেন, এ উঠে পড়লেই সব বেরিয়ে যাবে। কেন? কান চাপা নাই তো। হ্যাঁ বলো রাধা রমন কি। তবে আপনারা যেরকম মন দিয়ে শুনছেন, বেরোবার কোনো রাস্তা নাই। কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো। ভগবান কৃপা করুক, আপনাদের স্মৃতি মন্থন হোক, স্মৃতিতে থাকুক, কৃপা হোক। এখন যেটা হলো সেটা কি? সুদেশনা দেবী বললেন, ও টাকা দেওয়া যাবে না, আমি একটা কিছু কিনবো, গয়নাগাটি কিনবো, তুমি ওটা জলে ফেলো না। শোনো সুদেশনা, আমি হরিনাম জপ করিনি ঠিকই, কিন্তু আমি এরকম হতভাগা নয়। কেমন? আমি এরকম মূর্খ নয়, একজন সাধুর একটা টাকা আমি মেরে দেব, আমি খেয়ে নেব না। ওকে বলা হয় ব্রহ্মস্বহরণ। চুরি করা যায়, কিন্তু সাধুদের কাছে কিছু নিলে সেটা যে কত বেশি করে বেরিয়ে যাবে, তুমি তার ঠিকানা পাবে না। অতএব আমি তোমার কথা এই জায়গায় মানতে পারবো না। টাকা ছাড়ো। ওই দিয়ে দিল রাগ করে, এই নাও মরো। ওই টাকাটা নিয়ে
গঙ্গায় নেমে গেল, গিয়ে বললেন, মা গঙ্গা, তোমার এক প্রিয় ভক্ত, নাম তার রুহিদাস, সে আমাকে দিয়ে পাঠিয়েছে, তার টাকাটা তুমি গ্রহণ করো। আমি ডুবলাম তার টাকাটা দিয়ে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। हर हर गंगे, हर हर गंगे, হর হর গঙ্গে, देवी सुरेश्वरी हर हर गंगे, দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে, हर हर गंगे, हर हर गंगे, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, देवी सुरेश्वरी भगवती गंगे। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। निदाई गौर हरिव। ভক্তমন্ডলী মায়েরা, একটু তালি বন্ধ করে দেন, একটা ভালো খবর আছে। বলবো না ছেড়ে দে? হ্যাঁ, ঠান্ডা লাগছে। আর আমি জানি এই জায়গাটা শুনবে। ওই যে 1 টাকা দিয়ে ডুবলো না, এই ডুবে যখন উঠলো তার হাতে একটা সোনার বালা। ভাবুন, 1 টাকা দিয়ে নিশ্চয়ই কালকে আপনারাও ডুবা শুরু করবেন। পুকুরে, খালে, নদীতে টাকা ফেলে দেবেন, দিয়ে ডুববেন সোনা পাওয়ার লোভে। টাকাও যাবে আর তুমিও যাবে। ও কি সোজা রে? কার টাকা দেখতে হবে, কোন সাধকের টাকা? ও তোমার আমার না। ওই টাকায় কিছু। এখন সেই পুণ্ডরী তার টাকাটা দিয়ে যেই গঙ্গায় ডুব দিল, মাটির তলায় চলে গেল, হাতে একটা সোনার বালা চলে। স্ত্রী বলে উঠল, আমি নেব, ওটা আমি নেব। তুমি পেয়েছো মানে আমার, তোমার আমার, তোমার যা তা আমার। সুদেশ না, এটা আমি যখন ডুবেছিলাম কিছু পাই না, এ সাধুর নাম করে যেই ডুবলাম, এ সোনা পেলাম, এটা তার। যাওয়ার সময় তাকে ফেরত দিয়ে তবে বাড়ি যাও। তোমার মাথায় ঘি নাই, একটা সোনার বালা পেল, তাকে দিয়ে দিতে হবে। সে ঘরে জুতো সেলাই করছে, আর তুমি ডুবলে, তুমি পেলে, তার হয়ে গেল। এ তুমি তোমার মাথায় ঢুকবে না। চল যাই, এবার আমরা বাড়ি যাই। ভক্ত মহোদয়গণ, ওই ঘোড়ার গাড়িতে করে তীর্থ দর্শন করে অনেকটাই তাদের মনের পরিবর্তন। তবে বউটার কিছু হয়নি, সে আগে যেরকম লোহা ছিল সেরকমই আছে, লালও হয়নি, আর দা কাঠারি কাঁচিও হয়নি। লোহা তো লোহাই থেকে গেছে। ভক্তমণ্ডলী মহোদয়গণ, পুণ্ডরী গিয়ে সেই মুচিকে তার সোনাটা ফেরত দিচ্ছে। এই নেন আপনার সোনা, আমার সোনা। আপনার নাম করে যে টাকাটা ফেললাম আর একটা ডুব দিলাম, এই সোনাটা পেলাম। ए गंगा मैया मेरी माँ, ये क्या किया तू? सोना दिली केन माँ?
তা দিলি তো একটা দিলি, হ্যাঁ? তো ওই মেয়েটা সুদেশনা দেবী বলছে, আপনি তো সাধু নয়, একটা ভণ্ড। হ্যাঁ, ভণ্ড। সোনাটা তো আমার স্বামী পেলেন, আপনি নিলেন কেন? এরে মা, লেখাপড়া করেছো? বলে লেখাপড়া করবো না, আপনাদের মতো মূর্খ নয়। হ্যাঁ ঠিক আছে মা, কিন্তু তোমার এই জ্ঞানটা তো হলো না মা। এ কথা বলছো, গাড়িতে বসে কথা বলছো, নিচে নামো, সম্মান করো। আমি তো তোমাকে অসম্মান করছি না মা। তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দেব। সোনাটা বলছো তোমার স্বামী কুড়িয়ে পেয়েছে, তোমার স্বামীকে বলতে বলো সোনাটা ও কুড়িয়েছে না আমার মা ওকে দিয়েছে। পন্ডরিক বলছে, বাবা আপনি ঠিকই বলেছেন, আমি আগে ডুবেছিলাম, আমি কিছু পাইনি। যখন আপনার নাম করে ডুবলাম তখনই এটা পেলাম, মা গঙ্গা আপনাকেই দিয়েছে। সুদেশনা দেবী বললেন, আপনি তো বড় বড় কথা বলতে পারেন, পারবেন কি? কিটা বলো তোমা? এই যে একটা বালা পেয়েছে, আপনি এত বড় ভক্ত, কই মাকে চান তো আর একটা দেবে? পারবেন না। ও কত বড় সাধু আমার জানা হয়ে গেছে। এই মা, নেবে আয়, নেবে আয়। এ দেখ দেখ, শ্যাম তেরে বংশী বাজে ধীরে ধীরে, শ্যাম তেরে বংশী বাজে ধীরে, শ্যাম তেরে বংশী বাজে ধীরে 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 ধীরে, বাজে ধীরে ধীরে যমুনা কিনারে, बाजे धीरे धीरे की जमुना किनारे, श्याम तेरे बंशी, श्याम तेरे बंशी बाजे धीरे धीरे, श्याम तेरे वही तो है मनसूर, वही तो सुदामा, वही तो है मनसूर, वही तो सुदामा, वही तो कन्हैया, वही तो कन्हैया चले धीरे धीरे, श्याम तेरे बंशी। वही तो है ललिता, वही तो विशाखा, वही तो ललिता और वही तो विशाखा, वही तो राधिका, वही तो राधिका चले धीरे धीरे, श्याम तेरे बंशी बाजे धीरे धीरे, श्याम तेरे बंशी। बोलो राधा रानी की। মাথায় ঢুকেছে কি? না না, এ ঢুকার রাস্তা নেই। হ্যাঁ এই শোনা, এই মেয়ে নেবে আয়, আজও শ্যামের বাঁশি বাজছে, তোমার কানে ঢোকে না, আমার কানে ঢোকে না, যার কানে ঢোকে সে ছাড়া কে বুঝবে? তুমি দেখতে চাও যে আর একটা সোনার বালা আমি দেখাতে পারি কিনা? দেখো মা, জীবনে আমি ভেলকি দেখাই না,
এই ম্যাজিক দেখাই না, কিন্তু আজ দেখাবো। এ দেখছো না, এ ভাঙা ঘর, এ সোনা দানা যদি আমি চাইতাম তাহলে পৃথিবীর রাজা বেনে যেতাম। আমি ওগুলো নিই না মা, তোমার স্বামী যেটা এনে দিল ওটা আমি চাই না। দেখবে যে গঙ্গায় তোমরা ডুব দিয়ে এলে, সেই মা গঙ্গা, मेरा मन भी जो भी हो तो चंगा, कोठुरी में मिलेगा गंगा। বীরভূমে যাবেন, বীরভূমে কেন্দ্রবিল্ল গ্রামে গিয়ে দেখবেন কদম্বখণ্ডির ঘাট, অজয় নদী, গঙ্গা। ওই অজয় নদীতে জয়দেব ঠাকুর স্নান করতে যেতেন। বৃদ্ধ হয়ে গেল, যেতে পারে না। মা গঙ্গা বলছে, জয়দেব অনেক দিন তো আমার কাছে এলে, এবার আমি তোমার কাছে যাব, তোমাকে আর আসতে হবে না। নিতাই গৌর। যেখানে জয়দেবের বাড়ি, এই পৌষ সংক্রান্তি দিন মা গঙ্গা জয়দেবের উঠানে চলে এলো। ভাবুন, উঠানে চলে এলো। জয়দেব তুমি এইখানেই ডোবো। এই কলিকালের ঘটনা, এই তো সেদিনের ঘটনা। আজও যেখানে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় ওই কদম্বখণ্ডির ঘাটে একটা ডুব দেওয়ার জন্য। পৃথিবীতে কি নেই একবার ভাবুন শুধু, আজও কি আছে। এই দেখো মা, मन यदि हो तो चंगा, ये कोठुरी में मिलेगा गंगा। এই যে চামড়া ধোয়া এই পাত্রটা, এতেই গঙ্গা আসবে আর একটা সোনার বালা দিয়ে যাবে। তুমি দেখবে, এটা তোমার জন্যই করছি। জীবনে আমি এটা কাউকে করি না, দেখাই না। ওই মা বলে ডাকলো, গঙ্গা মাকে স্মরণ করলো। মা তার কোঠুরিতে এসে ঘুরতে লাগলো, স্রোতে ঘুরতে লাগলো। তার মাঝখান থেকে ডান হাত, দক্ষিণ হাত, মা গঙ্গার দক্ষিণ হাত বেরিয়ে পড়ল। আর একটা সোনার বালা নিয়ে চলে এলো, উলুধ্বনি। হরিধ্বনি নিতাই। ভাবুন, একবার শুধু ভাবুন, একটা সোনার বালা নিয়ে মা গঙ্গা এই এতটা হাত দেখালেন। রহিদাস, এই নাও তোমার বালা জোড়া, আগে একটা দিয়েছি, তার সঙ্গে এই জোড়া, এই তোমাকে দিয়ে দিলাম, না। রহিদাস দুটো সোনার বালা মা গঙ্গাকে প্রণাম করে চলে যেতে বললেন। মা, আমাকে ভুল বোঝো না মা, আমি সোনার জন্য তোমাকে আহ্বান করি না। এই মেয়েটা বিশ্বাস করে না, তাই ও কাশীধাম গিয়ে ডুবে না, স্নান করে না। আমি ওর জন্য এই লীলাটা করলাম মা, আমি চাই না। কিরে মা, এই নে দুটো সোনার বালা, আমি তোকেই দিয়ে দিলাম। কাঁদছিস কেন মা? আমি কোনোদিন কাঁদিনি বাবা। আমার ব্যবহারে, আমার কথায় অনেক মানুষ কেঁদেছে, কিন্তু আমি কোনোদিন কাঁদিনি। আজ কাঁদলাম। এতদিনে আমি বুঝেছি হরিনাম কি, সাধু গুরু কি। ভূমিকম্প হয়নি, প্রলয় হয়নি,
সাধু আছেন বলে, এ পৃথিবীতে সাধু আছেন বলে ভূমিকম্প হয়। আমাকে ক্ষমা করে দেয়, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা। আমি দীক্ষা নিতে চাই, আমি হরি নাম করতে চাই, আমি সাধিকা হতে চাই। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমার কৃপা, আমার কৃপা কর বলে পড়িল চরণ তলে আমারে জনম জনম ওই চরণে শরণ নিলাম, আমাদের কৃপা পড়িল চরণ তলে। ওটো মা, চোখের জল মোছো মা। এই মানুষ যেদিন ভুল বুঝতে পারে সেদিনই তার নবজন্ম, ওইটাই তার নূতন জন্ম হয়ে গেল, চেতনা ফিরে এলো রে। ওরে তুই যা গঙ্গা স্নান করে আয়। আমি তোকে দীক্ষা দেব মা। দুজনকেই, হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনকে দীক্ষা দিলেন আর বললেন আজ থেকে একটাই উপদেশ মেনে চলবি, বাবা মার সেবা করবি। দুটো উপদেশ, এখনই গাড়ি নিয়ে কাশীধাম যা, বাবা মাকে গাড়িয়ে করে তুলে নিয়ে আয়, তুলে এনে তাদেরকে গুরুজ্ঞানে সেবা কর, কারণ তারা সাধারণ না, তারা কৃষ্ণ ভক্ত। তাদের সেবা করলেই নবদ্বীপ বৃন্দাবন তুই বাড়িতে বসেই দেখতে পাবি, এই জন্মেই তুই ভগবান লাভ করবি।